আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি আব্দুর রহিম পদ্ম, নোয়াখালী চৌমুহনী চৌরাস্তা থেকে। আজকে আমি একটা কথা বলি, যেহেতু যেই ডিপার্টে থাকেন অবশ্যই সেই ডিপার্টের ভালো মন্দ ভালো করেই বুঝেন। আমাদের নোয়াখালী চৌমুহনী চৌরাস্তার কিছু কাউন্টার আছে, 2টা কাউন্টার। এখানে আমাদের নোয়াখালীর অনেক ভাই ব্রাদার আছেন। ধরেন একটা কথা, প্রাইভেট কার ভাড়া নিয়ে যান, ওইখান থেকে 500-1000 টাকা সেভের জন্য। ঢাকার যে এয়ারপোর্টের গাড়িগুলো আসে সেগুলো নেওয়ার জন্য। আসলে আমি যাত্রীবাহীদের উদ্দেশ্যে বলি, ঢাকা থেকে যখন সন্ধ্যাবেলা একজন ড্রাইভার আসেন নোয়াখালীতে, তিনি আনি নামাই দিয়ে কিন্তু গাড়ির ভিতরে বসে থাকেন, নইলে একটা দোকানে বসে থাকেন। ঘুমানোর কোনো স্পেস নাই, থাকলেও গায়ে গোসল আরামের কোনো ব্যবস্থা নেই। তারা কি করেন, পরের দিন সকালে বা ভোর রাইতে এখান থেকে সস্তা ভাড়া নিয়ে ঢাকা চলে যান। আপনাদের যাত্রীবাহীদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি, একজন ড্রাইভার যদি সারা রাত না ঘুমাইলো, আগের দিন গাড়ি চালাই আসে এখানে চৌরাস্তা বসে থাকলো, আপনারা এই গাড়িগুলো নিয়ে যখন ঢাকা যান 500-1000 টাকা, কিন্তু পথে একটা দুর্ঘটনা ঘটে ঘুমের কারণে। আবার ওই সময় সন্ধ্যাবেলা যান, ওরা সকালে আসে বসে থাকে এখানে সিরিয়াল দিয়ে, সন্ধ্যাবেলা যান, সারাদিন পরিশ্রম, ঘুম চোখে চলে আসে। আমাদের নোয়াখালীর যারা ড্রাইভার, যাদের গাড়িগুলো আপনারা 500-1000 টাকা বাড়তি দিয়ে ধরাইতে হয়, তারা কিন্তু এই ঘুম মারার কাজটা করেন না। তারা হয়তো এখান থেকে নিয়ে যান, নিয়ে আবার চলে আসেন, নামাই দিয়ে চলে আসেন, তাই তাদের একটু রেটটা একটু বেশি হয়। এগুলো চিন্তা করে আপনারা সবসময় মাথায় রাখবেন যে একজন ড্রাইভার মিনিমাম 5-6 ঘন্টা 7 ঘন্টা গাড়ি চালানোর পরে 4-5 ঘন্টা ঘুমের রেস্ট বা মিনিমাম দরকার প্রয়োজন হয়, তারা কিন্তু এগুলো করতে পারে না। আপনারা এগুলো মাথায় রাখবেন। আমাদের যারা নোয়াখালী যাত্রীবাহীরা আছেন, 500-1000 টাকা বাঁচানোর জন্য ঢাকার গাড়িগুলো রিসিভ করেন। রাত্রিবেলাও অনেক সময় দেখা গেছে ঢাকার গাড়িগুলো নিয়ে চলে যান। একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা কিছুদিন আগেও ঘটছে। মেঘনাতে গিয়ে যাত্রীদেরকে হেনস্থা করে ওইখানে রাস্তায় নামাই দিয়ে কথা বার্গেনিং হয়েছে এই কারণে যে ড্রাইভার সাহেবের চোখে ঘুম চলে আইয়ে যাত্রীরা ওনাকে গালিমন্দ করছে যে তুই ঘুমাস নো, আইয়া আমগরে নিয়ে আসছিস। তো ভাই, আপনারাই তো সস্তার জন্য ওইখানে গেছেন। হ্যাঁ, 500 টাকা 600 টাকা করে ওইখানে উঠেন, আছে সেটা এক ভিন্ন হিসাব। কিন্তু রিজার্ভ নিয়ে যান এখান থেকে, তারা সারা রাত ঘুম যায় নাই, তো তার দোষ কোথায়? আপনার দোষই তো। আপনার এলাকায় কি কোনো গাড়ি নেই? আপনার আশপাশে কোনো গাড়ি নেই? 500-1000 টাকা ভাড়া কম দেওয়ার জন্য তাদের গাড়িগুলো রিজার্ভ করেন। আবার অনেক সময় আমি এটাও দেখি, তারা সন্ধ্যাবেলা আসছে, ভোরবেলা আপনারা আবার আপ ডাউন চলে যান 500 টাকা কম পাইছেন দেখে। যেখানে নোয়াখালীর একটা প্রাইভেট কার 6000 টাকা ঢাকা এয়ারপোর্ট আপ ডাউন করে, সেখানে আপনারা 500 টাকা 5500 টাকা দিয়ে এখান থেকে ধরাই নিতেছেন। সে ঘুম গেলেও আরাম করলো কিনা সেটা আপনারা দেখেন না। এটার জন্য কিন্তু রেন্টেকারের ড্রাইভার নোয়াখালীর কেউ দায়ী না। এটা অনেকে অনেক সময় বলে ফেলাম যে ড্রাইভাররা ঘুমায় না। না, নোয়াখালীর ড্রাইভাররা এই ধরনের টিপ মারে না। যেমন ধরুন, আমি নোয়াখালী থেকে একটা টিপ নিয়ে গেলে নামাই দিয়ে ওইখানে বসে থাকি না, আমি প্রয়োজনে টানে চলে আসি। যদি ফতেঘাটে পাই 2-4টা, ওইটা ভিন্ন হিসাব, চা নাস্তার জন্য উঠাইনি। দিনের বেলা রাত্রিবেলাও আমি খালি টানে চলে আসি। আপনারা অনেক সময় আমার লাইভ দেখেন, আমি খালি গাড়ি নিয়ে চলে যাই, খালি গাড়ি নিয়ে চলে আসি। তো এগুলো মাথায় রাখবেন। জীবন আগে, জীবন বাঁচি থাকলে টাকা কামাইতে পারবেন, টাকা বাঁচাইতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।